এক্সপেক্ট ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। আমি ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনে এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুইজন খেলবে, এটা আমি বলতে পারছি না এখন। বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে। 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ তৌহিদ হৃদয়, না 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ অনেক। যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, তারপরে স্পিনার আসবে একজন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না, অপরেন দেখা হলে ঠিক করবে। আর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। যেমন আপনি 1 বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে, তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস। কিন্তু এখন লিটন ফর্মে নাই। এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। দিস ইজ নাম্বার 1। শান্ত বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনেক বলেন, ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি, দে অল হ্যাভ ট্রেমেন্ডাস পোটেনশিয়াল। আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে, এরপর তো আর কথাই নেই। তাহলে বাকি থাকে হইলো আরেকটা ওপেনার। এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তামিম, ওর খেলা আমার T20-তে অসম্ভব ভালো লেগেছে।